দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছিল রানা সরকার নিবেদিত রাজদীপ ঘোষ পরিচালিত ছবি বনবিবির প্রথম ঝলক। এই ছবির প্রেক্ষাপট সুন্দরবন, ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। এই বনবিবি ছবির প্রেক্ষাপট, বনবিবি ছবিতে উঠে আসবে মূলত সুন্দরবনের নানা কাহিনী। শহরের ইটকাঠের ইমারত ছাড়িয়ে, কোলাহল ছাড়িয়ে এই মুহূর্তে চারিদিকে শুধু গাছ এবং জল। এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। ঠিক যেরকম বলেছিলাম, সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি বনবিবি ছবি উপলক্ষে। সফর সঙ্গী আর্টিস্ট টিভি। ভালো লাগছে, তার থেকে ভালো আপনাদের দেখছি। আমরা তো এরকম পরিবেশে আসিনি কখনো, বা যাইনি, আমরা খুব একটা যাই না বাইরে ঘাটে। আপনাদের এখানে দেখে আরো ভালো লাগছে। ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। এর আগে হয়েছে এরকম? না, এরকম আগে কখনো দেখিনি আমরা, মানে এরকম হয়নি এখানে। ভালোই লাগছে, প্রথমবার দেখছি, ভালো তো লাগবে। সবাই চলে আসলাম, উনিই তো সবাই চলে আসলাম। আমারও ভালো লাগছে, সেই জন্য তো এসে বসে গেছি আগে। ভালো লাগছে গো মা, ভালো লাগছে। নমস্কার, আর্টিস্ট টিভিতে সবাইকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আজ কিন্তু শহর কলকাতায় নয়, শহর কলকাতা থেকে অনেকটা দূরে সুন্দরবনে রয়েছি। কেন সুন্দরবনে আপনাদের আমরা আস্তে আস্তে বলেছিলাম, কেন সুন্দরবনে একটা অভিনব অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছি। হ্যাঁ, সুন্দরবনে বনবিবি ছবির স্পেশাল স্ক্রিনিং হচ্ছে খোলা আকাশের নিচে। আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে বনবিবির গোটা টিম। পুরো গোটা টিম রয়েছে, পার্ণ রয়েছে, আর্য রয়েছে, রাজদীপ দা। সবাইকে স্বাগত আর্টিস্ট টিভিতে। ধন্যবাদ। আমি প্রথমেই পার্নোর কাছে জিজ্ঞাসা করব, বনবিবিতে তুমি অভিনয় করেছো, এই যে খোলা আকাশের নিচে এত বড় স্ক্রিনে দেখানো হচ্ছে, এটা মানে আমরা যেটা দেখছিলাম দুয়ারে সিনেমা, তোমরা প্রমোটও করছো সেইভাবে। এই যে দর্শকদের এত কাছ থেকে তোমরাও দেখছো ছবিটা, এই অভিজ্ঞতাটা কীরকম? ইটস ইউনিক, আমার জন্য এটা প্রথমবার, এবং আমার বেশ মজার লাগছে বিষয়টা। আমার গোটা টিম রয়েছে, কিছুজন মিসিং, বাট এটা একটা নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ইটস ভেরি এক্সাইটিং। একদম যেরকম আমরা শহরে ধরো দেখি, আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখি, কিন্তু এখানে সিনেমা কিন্তু তাদের সামনে এসছে। তারা হয়তো আর সুন্দরবনে সেভাবে হয়তো তাদের কাছে সিনেমা হলে গিয়ে দেখার সুযোগটা নেই। এটা একটা কিন্তু সত্যিই ইউনিক। হ্যাঁ, মানে এখানে এন্টারটেনমেন্ট বলতে গেলে হয়তো টিভি বা রেডিও হবে, আর কি হবে, ওটিটি, কারোর কাছে ফোন থাকলে। সো সেখানে আমরা বাংলা সিনেমা পৌঁছে দিচ্ছি। অ্যান্ড আশা করছি যে এখানে দর্শকের যদি ভালো লাগে এবং এটা যদি সাকসেসফুল হয়, তাহলে আরও বাকি যারা ছবি বানাচ্ছে তারাও নিয়ে আসতে পারে। উই আর জাস্ট ট্রাইং টু প্রমোট এন্টারটেনমেন্ট অ্যান্ড বেঙ্গলি সিনেমা ফর এভরিওয়ান। আর রাজদীপদার কাছে আসবো। রাজদীপদা, একটা প্রচুর পুরনো ফিল। আগে বেশ কয়েক বছর আগে গ্রামে কিন্তু এই ফিলটা হতো, তারা ওই ক্যাসেট ভাড়া করে এনে কারোর একটা মাঠে তারা দেখতো, সেরকম একটা ফিল বড় স্ক্রিনে প্রজেক্টরে তুমি ফিরিয়ে দিচ্ছ তোমার ছবির হাত ধরে ফিল। একদমই, মানে এটার জন্য রানাদাকে ধন্যবাদ অবশ্যই। মানে সেই পুরনো ছোটোবেলায় এটা আমরাও করতাম। তো আমাদের ওখানে তাঁবুতে 16 সিনেমা হতো। তারপর তোমার এই যে ঠিক কোনো পুজো, কোনো অনুষ্ঠান পাড়ায় যখন আমরা পুজো করতাম, একদিন ভিডিও হবে, বড় কালার টিভি, তখন সবার বাড়িতেই বেশি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার টিভি, আর ভূতের ছবি দেখবো, এইসব ছিল প্রবণতা। তো এইটা অনেকদিন পর হওয়ায় এখন হয়তো ডিজিটাল যুগ, অনেক কিছু আছে, অনেক কিছু, কিন্তু কোথাও ওই মানে একটা যে গন্ধ, মাটির গন্ধ ব্যাপারটা আছে না, সেইটা কিন্তু এখান থেকেই প্রমাণিত। এবং যে মানুষগুলো এখানে আসছে দেখতে, ন্যাচারালি সারাদিন পরিশ্রমের পর কিন্তু তাদের কাজটাও কিন্তু আর কিছু থাকে না, টিভির দৌলতে হয়, কিন্তু তারা এরকম বড় ফিল্ডটা দেখে না। আমার নিজের চোখে দেখা কপিলমুনি আশ্রমের ওখানটাতে আমি একটা ডকুমেন্টারি শ্যুট করতে গেছিলাম বহুদিন আগে। তো সন্ধ্যের পর যখন আমি শ্যুট করে দেখলাম, একটা আমাদের মানে যেখানে ছিলাম গেস্ট হাউসটা, তার থেকে একটু এগিয়ে একটা বড় বট,
তলায়, এবং সেখানে বিকেলবেলায় দোকান খোলা হয় রাত্রি 10টা-11টা পর্যন্ত। গ্রামের মানুষ, বাচ্চা থেকে বৃদ্ধা সবাই উপস্থিত। টিভিতে সিনেমা চলছে, অভিষেকের কি একটা সিনেমা চলছিল। তো সেই জিনিসটা গ্রাম বলে হয়তো আমি বলছি, এটা শহরেও এই উদ্যোগটা আমাদের করার দরকার আছে, কারণ আমরা সিনেমা দেখার অভ্যেসটা ভুলে যাচ্ছি। যদি আমরা মানুষের কাছে পৌঁছতে চাই তাহলে আমাদের আগে পৌঁছতে হবে, আমাদের এটাই ভাবা। এবং এই উদ্যোগটা না করা, আগামী দিনে অন্য সিনেমা নিয়ে যখন আমরা সবাই আসবো, জিনিসটার আরও ইয়েটা বাড়বে। তোমরা সুন্দরবনে শ্যুট করেছো, সেই শুটিংয়ের যদি টুকরো কিছু কথা। এই তো রাজদীপ বলবে আর আর্য বলবে। দেখো, সুন্দরবনে শ্যুট করাটা মানে এটা আমার সব থেকে বেশি ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স বলতে পারি, সব থেকে ইউনিক এক্সপিরিয়েন্স। কারণ এই সিনেমাটা শ্যুট করার আগে আমি 1.5 মাস অ্যাকশন নিয়ে ওয়ার্কশপ করেছি। আমি যেহেতু ঢোল বাদক, সেটার জন্য আমাকে প্র্যাকটিস করতে হয়েছে সেটা নিয়ে। তারপর প্রত্যেকদিন শ্যুটিংয়ে আমি রোজ ভোরবেলা 5টায় উঠতাম, উঠে 5:30টার সময় নৌকায় যখন উঠতাম তার ঠিক আগেই আমি কাদা মেখে তারপর উঠতাম। কারণ পুরো সিনেমাটা জুড়েই ওরমভাবে কাদা, মাটি, ওই পুরো নেচারটা ঘিরে ধরে আমাদের শ্যুটটা হতো। তো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, বাকিটা পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবে। আসবো এবার, সানাই রয়েছে, আরও সবাই রয়েছে। সানাইয়ের কাছে এই ছবির গান, যখন গান মানে দায়িত্ব পেলে মূলত কি মাথায় রেখেছিলে? আমি ছোট থেকে মাটির গান শুনেই বড় হয়েছি, তো আমি মাটির গানটাকে খুব ভালোবেসেছি সবসময়, কিন্তু আমি সুযোগ পাইনি কখনো মাটির গান বানানোর এর আগে। তো আমি খুব খুশি হয়েছিলাম যখন আমাকে রাজদীপদা বলেছিল, রানাদেশে বলেছিল একটা মাটির গান বানিয়ে দিতে হবে। আর আমার একটা আগে গান বানানো ছিল বনবিবিকে নিয়েই, মানে বনবিবির যে পাঁচালিটা, সেই পাঁচালিটাকে কেন্দ্র করেই 3 মিনিটের মধ্যে একটা সামারাইজ করে বনবিবির যে মঙ্গল কাব্যটাকে পুরোটা একটা জায়গায় আনা। তো ওটা বানিয়েছে। কিঞ্জল একটা আমার সুরে গান করেছে, মুর্শিদ দুটো অসাধারণ গান বানিয়েছে, সেগুলো অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমি দায়িত্ব নিয়ে করেছি। এটা আলাদা অনুভূতি, আর এইটা আমাকে খুব স্বদেশের কথা মনে করাচ্ছে। আর সব থেকে ইম্পর্টেন্ট, সবসময় মানুষকে সিনেমা হলে আসতে বলার থেকেও আমাদেরও কখনো কখনো মানুষের কাছে যাওয়াটা প্রয়োজন। কারণ এই ওটিটির যুগে না, মানুষ খুব সেলফ ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। একা একা আনন্দ করা, একা একা সব কিছু করা, একসাথে বসে সিনেমা দেখাটা আমাদের কমে গেছে। সেটাই এইটা আস্তে আস্তে যদি এরমভাবে আমরা শুরু করতে পারি, খুব ভালো হয়। আচ্ছা, হ্যালো, আমি দীপান্বিতা। আমি এই ছবিতে রাধিয়া চরিত্রে অভিনয় করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা বলতে দেখো, প্রথমত এটা যেহেতু মহিলাদের নিয়ে বানানো একটা ছবি, সুন্দরবনের মহিলাদের, এবং এই যে জীবন ধারণটা এবং এই গোটা লাইফস্টাইলটা আমাদের থেকে ভীষণ আলাদা। আমাদের শহরের মানুষদের থেকে এই মননটা সম্পূর্ণ আলাদা। তো সেই চরিত্রগুলো হয়ে ওঠাটাই ইজ এ জার্নি ফর আস। এটাই একটা বিরাট বড় জার্নি, মেকআপ থেকে শুরু করে এখানে আসা, এই লাইফস্টাইলটা বোঝা অ্যান্ড এভরিথিং আমাদেরকে দেওয়া হতো যে এবার এইটা করবো। যেই মুহূর্তে সেই কস্টিউম, মেকআপ, সেই বিজনেসগুলো আমাদের হাতে চলে আসতো না, তখন কোথাও গিয়ে, আর আমরা শুটিংগুলোও করেছি ওই সমস্ত প্রত্যন্ত জায়গায় গিয়ে, ফলে ওটা আপনি ভেতর থেকে কিছুটা আমাদের হেল্পও হয়েছে, তারপরে আমাদের কিছুটা স্কুলিংও হয়েছে, সব কিছু মিলিয়েই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উই হ্যাভ অ্যান অনসম্বল অফ কাস্ট। পার্নদি, আর্য, আমরা, মিশকাদি, রূপাঞ্জনাদি। তো আমরা নতুন, কিন্তু বাকিরা পার্নদি, রূপাঞ্জনাদি, দে আর লাইক সিনিয়র্স। আমরা অনেক কিছু শিখেছি। ইয়া, তো মজা হয়েছে, অফকোর্স খুব মজা হয়েছে। আমিও নতুন। কতটা নতুন? একদম জাস্ট বেরিয়েছি, প্রথম ছবি লঞ্চ। না, এটা তো সত্যিই যেটা নতুন অভিজ্ঞতা বলা চলে। এটা তোমাদেরও নতুন অভিজ্ঞতা, আমাদের কাছেও নতুন অভিজ্ঞতা। একদম দর্শকদের রিয়াকশনটা শোনার জন্য হয়তো মুখিয়ে রয়েছে। একদম তাই, মানে প্রথমবার দেখানো হচ্ছে এইভাবে, তো দেখি কেমন লাগে ওনাদের। যাদের জন্য ছবি, অ্যাকচুয়ালি যাদেরকে নিয়ে ছবি, তাদের যদি খুব ভালো লেগে যায় তাহলে তো এটা বড় প্রাপ্তি হয়ে যাবে আমাদের। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা থাকলো। এতক্ষণ আপনারা দেখছিলেন বনবিবির গোটা টিমকে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD-র পর্দায়।